আমরা একটা নতুন দেশ পেয়েছি, দেশটাকে আবার ফিরে পেয়েছি আরেকবার ঠিকমতো গড়বার, এটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হওয়া আমার মতে উচিত না। ফিল্ম সিন্ডিকেটের দৌরত্ব কি বাংলাদেশে ছিল? অবশ্যই ছিল, সব কিছুতেই সিন্ডিকেট থাকে, ফিল্মেও সিন্ডিকেট আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে, বাট এটাকে আসলে কতটুকু কন্টেইন করা যায় সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সব ক্ষেত্রেই সিন্ডিকেট তো সব জায়গায় ছিল, সিন্ডিকেটগুলোকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, পরিচালকদের দ্বারা বা প্রযোজকদের দ্বারা নায়িকাদেরকে হ্যারাসমেন্ট করার কথা কিন্তু আমরা অনেক সময় শুনি, এটা খুবই কমন আমাদের বাংলাদেশে বলা যায় যে সারা পৃথিবীতেই একটা মিটু শিটু মুভমেন্ট এটা আছে, আমাদের দেশেও এটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সম্প্রতি কিন্তু আমরা একটা মামলার কথা শুনছি, এরকম সেটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছে এবং সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে অনেক কিছু, এবং এমনও শোনা গেছে সেই নায়িকাকে নাকি চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই মামলাটা উঠিয়ে দেওয়া হয় ডিবি থেকে বা বিভিন্ন জায়গা থেকে। আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন? আসলে একদম প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার, শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, আমার মনে হয় যেই স্বচ্ছ সংগঠনগুলো আছে সেখান থেকে কয়েকজন ব্যক্তিদেরকে, শিল্পী যারা সিনিয়র আছেন, যারা নিরপেক্ষ আছেন, তাদেরকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার। দুইজনের স্বার্থেই হওয়া দরকার, যে ভিকটিম, যে বাদী এবং যার এগেইনস্ট অ্যালিগেশন, দুইজনের স্বার্থেই এটা হওয়া দরকার। হয়ে যেটা ইনভেস্টিগেশন থেকে যেটা বের হবে সেটা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। একদমই। আচ্ছা, শিল্পীদের কি এমপি হওয়া বা রাজনীতিতে আসা দরকার আছে? এটা যার যার ব্যক্তিগত অভিলাষ, ইচ্ছা, সেই অধিকার নাগরিক হিসেবে আমার মনে হয় বিপ্লবীদের নেতা হওয়াটা ঠিক না। আমার মনে হয় আমি মানুষের পাশে যেভাবে ছোট্ট আকারে আছি ওভাবে থাকাটাই বেটার। নেতা হতে গেলে আপনার মেরুদণ্ডটাতে স্প্রিং লাগানো থাকতে হয়, আমারটাতে লোহা লাগানো। তো সো যদি আমি কখনো লোহা রিপ্লেস করে স্প্রিং লাগাইতে পারি তাহলে আমি হওয়ার চিন্তা করব। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কিন্তু অনেক কথা হয়, এটা নিয়ে একবার হচ্ছে কেউ নির্বাচিত হয়, আবার সেটাকে আপিল করে আবার নামিয়ে দেওয়া হয়। আপনার কি এই নির্বাচনের প্রতি আস্থা আছে? এই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এটা তো একটা সার্কাস। ওনাদের আসলে সার্কাস করা উচিত নির্বাচন না করে। তাহলে মনে হয় ওনারা আসলে যেটা করতে চায়, এত বছর ধরে যেগুলো করে আসছে সার্কাস করলে ওরা আরো একটু টাকা পয়সা পাইতো। বেচারা এখানে শুধু শুধু নির্বাচন করে টাকা পয়সা খরচ করে, তাই না? সার্কাস করতো তাহলে মানুষ একটু টাকা দিত, ওনাদের সুবিধা হতো। ওনাদের এই মানসিকতায় পরিবর্তন করা দরকার। ওনারা বিগত কয়েকটা বছর জাতির সামনে যেভাবে এই চলচ্চিত্রকে কি বলবো, চলচ্চিত্রর কাপড় চুপড় খুলে ফেলছেন, এই নির্বাচন একটা করতে যে এই জায়েদ খান আর নিপুণ স্পেশালি এই দুইজনকেই উচিত ওনাদেরকে কয়েকদিন নিয়ে ওই যে চিড়িয়াখানায় রাখার জন্য, মানুষকে টিকিট করে দেওয়ার জন্য, যাতে তাদেরকে দেখায়। আমরা র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন রেখেছি, আর একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, তারপর আজকের মতো অনুষ্ঠানটা শেষ করে দেব। সো আপনি প্রস্তুত তো? দেখি আসলে র্যাপিড ফায়ারটা কোন দিকে। র্যাপিড ফায়ার আমি বরাবরই কাঁচা। আমি জানি আপনি কোনো কিছুতে আসলে ভয় পান না, সবকিছু বলে। ভয় পাই না, বাট কাঁচা। আচ্ছা দেখি এটা আপনার র্যাপিড ফায়ার। হ্যাঁ, খুবই সহজ। কোন জনরার মুভি আপনি বেশি পছন্দ করেন? অ্যাকশন থ্রিলার। অ্যাকশন থ্রিলার, আচ্ছা। জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা? আকাঙ্ক্ষিত বস্তু বা বাসনা কোনটা এই মুহূর্তে? দেশটা ঠিক হোক, দেশটা দিশা খুঁজে পাক। এখনো দিশাতে নেই? না না, এখন মাত্র 1 মাস হয়েছে, আমরা এখনো দিশেহারা হয়ে আছি। দেশটা সঠিক দিশা খুঁজে পাক। প্রিয় ঋতু? বাংলাদেশের শীত। আচ্ছা, প্রিয় চলচ্চিত্র পরিচালক? বাংলাদেশের না, বাংলাদেশের অবশ্যই জয়ী রাহান। আচ্ছা, আর ইন্ডিয়াতে যদি বলি মণিরত্নম। হলিউডে যদি বলি স্টিভেন স্পিলবার্গ। প্রিয় অভিনেতা? হলিউডে ডেনজেল ওয়াশিংটন, বলিউডে নানা পাটেকর। বাংলাদেশে যদি বলি আমার ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রয়াত কারো নাম বলতে পারবো নাকি? হ্যাঁ, আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল যে ওনার মধ্যে একটা এক্স ফ্যাক্টর ছিল, একটা ফাইটার থেকে যিনি নায়ক হয়েছে। আমার জসিম ভাইকে খুব ভালো লাগতো। চঞ্চল চৌধুরীকে আপনি 10-এ কত নাম্বার দিবেন অভিনেতা হিসেবে আর মানুষ হিসেবে? 10-এ অভিনেতা হিসেবে অবশ্যই 8+। মানুষ হিসেবে তার সাথে আমার ব্যক্তিগত দেখা হয়েছে একবার, সো আমি তাকে মানুষ হিসেবে চিনি না। বাট উনি যেভাবে ছাত্রদের বিপক্ষে ছিলেন
এটার জন্য উনি অনেকগুলো মাইনাস পয়েন্ট পাবেন আমার কাছে, এটা তাকে কাভার করে দেখাতে হবে। মানে মাইনাসে নাম্বার দিবেন? হ্যাঁ, আমি এটা মানে আমার কথা হচ্ছে ওনাকে এটা উনি ওনার এত বছরের